তো কচুরলতি রান্না হয়ে গেছে আর কচুরলতিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো চলুন বন্ধুরা আজকে একটুখানি কচুরলতি শেয়ার করি। কচুরলতি আজকে চিংড়ি মাছ দিয়েই বানাবো। আর এখানে আছে কচুরলতি আর এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো রয়েছে। চলুন, আর কচুরলতিতে আমি সর্ষে বাটা দেবো। তার জন্য সাদা সর্ষে কাঁচা লঙ্কাটা প্রথমে বেটে নেব। তো কচুরলতি বানাবো তার জন্য একটুখানি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। লতি তো একটুখানি তেলটা বেশি লাগবে, বেশি করে একটুখানি দিয়ে দিলাম। চলুন তেলটা গরম হোক, সেই ফাঁকে আমি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিই। তো এখন দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে সাদা সর্ষেটা বেটে নেবো এখন। তো এই যে তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। ব্যাস এই যে, তো চিংড়ি মাছটা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই যে এই কটাই চিংড়ি মাছ হয়েছে। তো চিংড়ি মাছটা তুলে নিয়েছি, এরপরে কচুরলতিটা রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কচুরলতি। দুটোকে একসাথেই ভেজে নেব। তো কচুরলতি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি ভেজে নিচ্ছি দুটোকে। তো এখন দিয়ে দিচ্ছি কচুরলতিতে নুনটা একটু অল্প দিলাম, দিচ্ছি হলুদের গুঁড়ো। তো কচুরলতিতে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এরপরে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আচ্ছা, একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। তখন একটুখানি মিশিয়ে নিই। বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বাটা। কচুরলতিটা আর কি খেতে যা ঝাল ঝাল লাগবে না। বেশ একটুখানি কষে নিয়ে আর জল দেবো না, এইরকমই রান্না করবো, ঢাকা দিয়ে দিই। বেশ মিশিয়ে নিয়েছি, একটুখানি চিনি দিয়ে দেবো, তাহলে আরও খেতে ভালো লাগবে। তো সামান্য একটুখানি চিনি দিলাম। চলুন এরপরে ঢাকা দিয়ে দিই। এতদিন তো শরীর খারাপ ছিল, কিছু তেমন ভালো মতো খেতে পারিনি জানেন। চলুন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, ধিমি আঁচে রান্নাটা হোক। তো চলুন এরপরে দেখি কচুরলতিটা কত দূর হলো। তো লতিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে রান্না। তো কচুরলতিটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, এই দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো কচুরলতি রান্না হয়ে গেছে আর কচুরলতিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চলুন এরপরে তুলে নিই। আর বেশি শুকনো করবো না, ভালো লাগবে না, এইরকমই একটুখানি থাক, মাখা মাখা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা কচুরলতি রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। চলুন এরপরে তুলে নিই। তো এই যে বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ভাত বেড়ে নিয়েছি, চলুন এই যে ভাতটাতে বেড়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে যেটা বানিয়েছি।
দারুণ হয়েছে, দারুণ দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই যে